পিয়নি যখন মার্কেটে ঘুরে ঘুরে হেয়ার পিনস দেখছিল তখনই ওই মেয়েটা ওর কাছে আসে আর ওকে ধন্যবাদ জানায় ওর নেকলেস খুঁজে দেওয়ার জন্য। দেন মেয়েটা পিয়নিকে হেয়ার পিন পিক করতে হেল্প করে আর যেটা দূর থেকে ওই মিস্টেরিয়াস পার্সনটাও দেখে নেয়। দেন মেয়েটা পিয়নিকে গ্রিট করে ওখান থেকে চলে যায় আর তারপরে মিস্টেরিয়াস পার্সনটা এসে পিয়নিকে জিজ্ঞাসা করে যে তুমি এত খুশি কেন হচ্ছ। পিয়নি তখন ওকে হঠাৎ করে দেখেই চমকে যায়। পিয়নি তখন ওই পার্সনটাকে বলে যে তোমার সাথে দেখা হলে শুধুমাত্র ঝামেলা হয়, তুমি অ্যাকচুয়ালি করোটা কি। পার্সনটা তখন বলে যে তুমি কি এই ব্যাপারে কিউরিয়াস। এন্ড দেন পিয়নিকে বলে যে আমি এই রাজ্যের ইম্পিরর। এটা শুনে পিয়নি হাসতে থাকলে ইম্পিরর তখন বলে যে তুমি একজন এমপ্রেস হয়ে এত রাতে এখানে কি করছো। নিজের আইডেন্টিটি রিভিল হয়ে গেছে বুঝতে পেরে পিয়নি তখন ওখান থেকে কেটে পড়তে থাকে। ইম্পিররও তখন পিয়নের পেছনে যেতে থাকে আর জিজ্ঞাসা করে যে ওই মেয়েটার সাথে তোমার সম্পর্ক কি। তখন পিয়নি বলতে থাকে যে এটা জেনে তোমার কি হবে। ইম্পিরর বারবার একই কথা বলতে থাকলে পিয়নি তখন বলে ও জাস্ট সিম্পলি আমাকে এই হেয়ার পিনটা চুজ করতে হেল্প করেছে। ইম্পিরর এটা শুনে হেয়ার পিনটা পিয়নির হাত থেকে নিয়ে নিজের মাথায় গুজে বলে তাহলে তো এটা আমার, আর নিচে নিজেই হাসতে থাকে। এটা দেখে পিয়নি অনেক বেশি অবাক হয়ে গেলে ইম্পিরর দেন ওর কাছে এসে ওকে কিস করে নেয়। এতে করে পিয়নি ব্লাশ করতে থাকে এন্ড দেন রেগে গিয়ে ইম্পিররকে লাথি মারতে থাকে আর বলে যে তুমি তো একটা প্রাণী থেকে অনেক বেশি খারাপ, আমি অলরেডি অন্য কারোর বিলং করি। ইম্পিরর তখন বলে যে শান্ত হও, আমি সেই পার্সন। ও অনেক বেশি টল, হ্যান্ডসাম, ইন্টেলিজেন্ট আর স্ট্রং, আর তোমার থেকে তো একদমই ভিন্ন। ইম্পিরর তখন এসে বলে আমি অনেক টল আর স্ট্রং। এন্ড দেন পিয়নির হাত ধরে নিয়ে ওকে মার্কেট ঘোরাতে নিয়ে যায়। পিয়নি এইসব কিছুতে অনেক বেশি ভয় পেতে থাকে আর মনে মনে ইম্পিররকে মিস করতে থাকে। পিয়নি যখন যাচ্ছিল তখন একাডেমির বাচ্চাদের সাথে ওদের দেখা হয়ে যায়। পিয়নি তখন গিয়ে বাচ্চাদের সাথে কথা বলে এন্ড দেন ওদেরকে বিদায় জানায়। ইম্পিরর দেন পিয়নিকে জিজ্ঞাসা করে তো তুমি একটা একাডেমি চালাও। এন্ড দেন হেসে বলে যে এটা অনেক ইমপ্রেসিভ একটা ব্যাপার। নেক্সট সিনে পিয়নি যখন ঘুম থেকে ওঠে তখন ও নিজের পাশে একটা চিঠি লেখা দেখতে পায় আর যেটা ইম্পিররই ওকে পাঠিয়েছিল, যেখানে লেখা ছিল আমি তোমার জন্য একাডেমিতে অপেক্ষা করছি। আর ইম্পিরর নিজেকে ওখানে ব্ল্যাক স্পিরিট বলে সম্বোধন করে। পিয়নি এতে অনেক বেশি ঘাবড়ে যায় আর বলতে থাকে যে ওই প্যালেসে কি করে ঢুকলো। এন্ড দেন একটু পরে পিয়নের মেয়ের ওখানে চলে আসে আর বলে যে ইয়োর ম্যাজেস্টি দয়া করে এসে খেয়ে নিন। পিয়নি তখন বলে আচ্ছা ঠিক আছে। নেক্সট সিনে পিয়নি একাডেমিতে এসে ইম্পিররকে দেখে চিল্লাতে থাকে আর বলে তোমার মতো পারফেন্ট এখানে কি করছে। ইম্পিরর তখন বলে পারফেন্ট। পিয়নি তখন বলে যে হ্যাঁ তুমি একটা পারফেন্ট যে অন্য কোনো ছেলেকে ওভাবে টাচ করছিলে। ইম্পিরর তখন ভাবতে থাকে যে আমার বডি এতটাই বেশি ইমপ্রেসিভ যে সবাই আমাকে ব্ল্যাক স্প্রেড করে থাকে। পিয়নি তখন ভাবতে থাকে এর মতো একটা রিডিকুলাস পার্সন এমপ্রেসের প্যালেসে কি করে ঢুকতে পারলো। কিন্তু যদি আমি এখন ওর সাথে আর্কিউ করতে চাই এতে আমার নিজের আইডেন্টিটি রিভিল হয়ে যাবে। ইম্পিরর দেন পিয়নিকে ওর নাম জিজ্ঞাসা করলে পিয়নি বলে আমার নাম মগনোলিয়া। ইম্পিরর তখন বলে যে এটা অনেক মেলি টাইপের একটা নাম। পিয়নি তখন বলে মেলি টাইপের নাম তো কি হয়েছে, নাম তো নামই হয়, আর আমি একজন সুস্থ সবল পুরুষ। ইম্পিরর তখন বলে ও সরি আমি এটা বুঝতে পারিনি যে তুমি একটা ছেলে। সিরিয়াসলি ওরা কি আমাদেরকে এতটাই স্টুপিড ভাবে নাকি নিজেরাই এতটা স্টুপিড। নেক্সট সিনে পিয়নি ক্লাস করাতে থাকলে ইম্পিরর তখন পিছন থেকে বসে ওকে চেয়ার আপ করতে থাকে। এন্ড দেন স্কুল শেষে বাচ্চারা চলে গেলে ইম্পিরর বলে যে তুমি অনেক অ্যামেজিং। পিয়নি তখন বলে যে হ্যাঁ তা তো সত্যি। ইম্পিরর দেন ওকে কিস করে নেয় এন্ড দেন ওকে ওয়াটারফলের কাছে নিয়ে আসে। পিয়নি ওখানে নেচেছিল আর নিজেকে ওয়াশ করছিল, তখন ইম্পিরর পিছন থেকে এসে ওকে টাচ করতে থাকে। পিয়নি দেন ওকে রেজিস্ট করার চেষ্টা করলেও সেটা করতে পারে না কারণ ওর এই টাচ গুলো অনেক বেশি ফ্যামিলিয়ার মনে হচ্ছিল এন্ড ওর মনে হচ্ছিল যে এই পার্সনটা সত্যি ইম্পিরর।